আপনি কি জানেন এমন কিছু দেশ আছে যাদের মানুষ দিনে 2 বেলা ঠিকমতো খেতে পায় না, কিন্তু তাদের রাস্তা বাংলাদেশের চেয়ে অনেক সুন্দর। আজ আমি আপনাদের এমন কিছু আফ্রিকান দেশের ছবি দেখাবো যেখানে রাস্তা এত মিশ্রণ যে আপনি ভাববেন এটি কি সত্যিই গরিব দেশ। এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে ভুল জায়গায় পিছিয়ে আছি, নাকি সমস্যা টাকার না পরিকল্পনার? এই ভিডিও শেষ না দেখলে বাংলাদেশের রাস্তাকে আপনি আর আগের চোখে দেখতে পারবেন না। আমরা সাধারণত আফ্রিকা বললে কি ভাবি? মরুভূমি, দরিদ্র, যুদ্ধ। কিন্তু বাস্তবতা হলো রুয়ান্ডা, গানা, তানজানিয়া, ইথিওপিয়া। এই দেশগুলোর রাজধানীতে ঢুকলে আপনি দেখবেন প্রশস্ত রাস্তা, লেন মার্কিং, ফুটপাত, এমনকি পরিষ্কার ড্রেনেজ। অথচ IMF এর হিসাব অনুযায়ী এদের মাথাপিছু আয় বাংলাদেশের চেয়েও অনেক কম। তাহলে প্রশ্নটা আরো বড় হলো, কম টাকায় তারা পেরেছে, আমরা কেন পারছি না? এবার আসি আসল কথায়। ধরা যাক 100 কোটি টাকার রাস্তা বানানোর প্রজেক্ট এলো আফ্রিকার অনেক দেশে। 85 থেকে 90 কোটি টাকা সরাসরি রাস্তায়ই লাগে। আর আমাদের দেশে রাস্তা বানানোর আগেই কমিশন, সাবকন্ট্রাক্ট, সাথে নিম্নমানের বিটুমিন। ফলে যা হয়, রাস্তা 1 বছরের মাথায় চাঁদের পৃষ্ঠর মতো হয়ে যায়। গরিব দেশ দুর্নীতি কম হলে উন্নত হতে পারে। আপনি কি খেয়াল করেছেন আমাদের দেশে একটা রাস্তা 1 বছরে কতবার কাটা হয়? আজ গ্যাস, কাল ওয়াসা, পরশু ইন্টারনেট। আফ্রিকার অনেক দেশের নিয়ম হলো একবার রাস্তা বানালে সব লাইন একসাথে 10-15 বছরে কেউ কাটতে পারে না। আর বাংলাদেশে নতুন রাস্তা মানেই আগামীকাল কাটাকাটির প্রস্তুতি। মূলত এখানেই আমরা হেরে যাই। অনেকে বলে বাংলাদেশে বৃষ্টি বেশি তাই রাস্তা নষ্ট হয়, কিন্তু প্রশ্ন হলো, গানা কি বৃষ্টি হয় না? তানজানিয়ায় কি বর্ষা নেই? পার্থক্য হলো ড্রেনেজ সিস্টেম, পানি জমে না, রাস্তার নিচে যায় না, ফলে পিচ উঠে আসে না। সমস্যা প্রাকৃতিকে না, পরিকল্পনায়। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1200 মানুষ। আফ্রিকার অনেক দেশে সেটা 100 থেকে 200। তার মানে কম চাপ, কম ওভারলোড ট্রাক, কম অবৈধ দখল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আইন ভাঙলে শাস্তি নিশ্চিত। রাস্তার উপর দোকান ভেঙে ফেলা হবে, কোনো ম্যানেজ নেই। আইন মানা হলে রাস্তা আপনা আপনিই বাঁচে। তাহলে আজকের শিক্ষা কি? বাংলাদেশ গরিব বলে রাস্তা খারাপ না, টাকা নেই বলে উন্নয়ন থেমে নেই। সমস্যা হলো পরিকল্পনা, রক্ষণাবেক্ষণ আর জবাবদিহিতা। আফ্রিকার কিছু দেশ আমাদের দেখিয়ে দিয়েছে ইচ্ছে থাকলে কম টাকাতেও উন্নয়ন সম্ভব। প্রশ্ন এখন আপনার কাছে, আমরা কি শুধু অভিযোগ করব, নাকি প্রশ্ন করব আমাদের রাস্তার কোটি কোটি টাকা গেল কোথায়? ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কোন দেশের রাস্তা দেখে অবাক হয়েছেন। সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদের। যদি কোনো দেশের জনগণ থাকে 15% আর খাবার দাবার বা সম্পদ থাকে 10%, তো সেই দেশে ক্ষমতা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হবেই। কারণ ক্ষমতা যাদের হাতে, টাকা তাদের হাতে। তো আমাদের দেশেও ঠিক সেটাই হয়েছে। তো আপনারা যদি ভিডিওটির সাথে একমত হন তাহলে কমেন্টে বলুন আপনাদের মতামত। ধন্যবাদ সকলকে।